বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি মোহাম্মদ নাজমুস সাকিব, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সালাত পর্ব থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সাথেই থাকুন, ভালো করে অনুধাবন করবেন, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজে তো লাগবেই। আপনাদের পরবর্তী পরীক্ষায় অবশ্যই মান উন্নয়নের কাজে লাগবে এবং আপনারা ভালো ফলাফল করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো আজকের আমাদের যে টপিকটা আলোচনা করব সেটা হলো সালাত। আসুন কি আমরা সালাত কি এটা জানবো। সালাত এমন একটি বিষয় যার মাধ্যমে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যায়, আল্লাহ তাআলার খুব নিকটবর্তী হওয়া যায়। সালাতের মাধ্যমে বান্দা তার যাবতীয় ফাহিশা খারাপি কাজ থেকে বিরত থেকে সুন্দর পথের অগ্রগামী যাত্রী হতে পারে। এজন্য আমরা সালাত কি এ সম্পর্কে জানবো। সালাত সম্পর্কে পবিত্র কোরআনে 82 জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। এ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে এবং অন্যদেরকে তা শেখায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। আসুন আমরা আর দেরি করব না, আমরা এখন বোর্ডের দিকে আজকে টপিক নিয়ে আলোচনা করব। আজকে অধ্যায় 2 সালাত। আজকে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর সাজিয়েছি। আপনারা যদি মনোযোগ সহকারে এটা শোনেন, মুখস্থ করেন, তাহলে পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফলে কাজে আসবে। 1 নম্বর প্রশ্ন, সালাত কি, এর আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি? সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাত শব্দের অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা, উপাসনা করা। এরপরে আছে এর আবিধানিক ও পারিভাষিক অর্থ। আমাদের জানা উচিত আবিধানিক বলতে কি বোঝায়। আবিধানিক বলতে আমরা যেটা বুঝি এর শাব্দিক অর্থ কি, আর পারিভাষিক বলতে এটা কাকে বলে এটাই বুঝি। পারিভাষিক অর্থ আমরা বলবো যে ইবাদতের মাধ্যমে বান্দাগণ আল্লাহ তাআলার নিকটবর্তী ও অনুগত বান্দা হতে পারে তাকে সালাত বলা হয়। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা শিক্ষার্থীগণ মাঝে মাঝে যে ভুলটা করে থাকি, সাধারণত সালাত শব্দের অর্থ লিখতে বললে আপনারা যেটা লেখেন সালাত শব্দের অর্থ নামাজ। আসলে সালাত আরবি শব্দ, এর ফার্সি শব্দ হলো নামাজ। তাহলে যদি আমরা সালাত শব্দের অর্থ নামাজ লিখি তাহলে কি নাম্বার পাবো? মোটেও না। এজন্য আমরা সালাত শব্দের অর্থ কখনোই নামাজ লিখবো না। আমরা লিখবো সালাত শব্দের অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা, উপাসনা ইত্যাদি। পরের প্রশ্ন, সালাতের আহকাম বলতে কি বোঝায়? সালাত শুরুর পূর্বে 7টি আবশ্যকীয় কাজ আছে, যার কোনো একটি বাদ গেলে সালাত আদায় হয় না, তাকে সালাতের আহকাম বলা হয়। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন আরকান কি। এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, আরকান কাকে বলে অথবা আরকানের সংজ্ঞা দাও। আমরা অ্যানসার একই রকম লিখব, সালাতের ভিতরে 7টি আবশ্যকীয় কাজ আছে, এর কোনো একটি বাদ পড়লে সালাত হয় না, সেটাকে সালাতের আরকান বলা হয়। আমরা বিশেষ করে খেয়াল রাখবো সালাতের আরকান এবং আহকাম এটা মাঝে মাঝে আমাদের ওলটপালট হয়ে যায়। এটা খেয়াল রাখবো যে সালাতের বাইরে যে ফরজগুলো আছে এটাকে সালাতের আহকাম বলা হয়, আর সালাতের ভিতরে যে ফরজ কাজগুলো আছে সেটাকে সালাতের আরকান বলা হয়। আশা করি বুঝতে পারছেন। নেক্সট টাইমে এই ভুলটা আর করবেন না ইনশাআল্লাহ। এরপর আছে জুমার সালাত মোট কত রাকাত ও কি কি? আমরা জানি জুমার সালাত মোট 10 রাকাত। প্রথমে 4 রাকাত ক্বাবলাল জুমা, এরপরে 2 রাকাত ফরজ নামাজ যেটা আমরা ইমামের পিছে আদায় করে থাকি, সর্বশেষ 4 রাকাত বাদাল জুমা। অবশ্যই এর বাইরেও অনেকগুলো নামাজ আছে, যেমন আমরা যখন ওযু করি, ওযুর পর করি আমরা 2 রাকাত শুকরিয়াতুন নামাজ আদায় করি, সেটা বলা হয় তাহিয়াতুল ওযু। এরপরে মসজিদে যখন প্রবেশ করি সেটা আবার 2 রাকাত আল্লাহ তাআলার শুকরানাতে আদায় করে থাকি, সেটাকে বলা হয় দুখুলুল মসজিদ। এমনি করে জুমার দিন আমরা প্রায় 20 রাকাতের মতো নামাজ পড়ে থাকি। তাহলে আমরা 20 রাকাত লিখব না, এগুলো কোনোটাই নফল,
কোনটা সুন্নতে গায়রে মুআক্কাদা। আমরা যেটা লিখবো জুমার সালাত 10 রাকাত, তন্মধ্যে 4 রাকাত ক্বাবলাল জুমা, 2 রাকাত ফরজ ও সর্বশেষ 2 রাকাত বা'দাল জুমা। আশা করি বুঝতে পারছেন। এরপরে এই দ্বিতীয় অধ্যায় সালাত পর্ব থেকে আমরা যে কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তরগুলো সাজিয়েছি, গুরুত্বপূর্ণ সেটা হলো সালাতে আরকান বলতে কি বুঝো, সালাতের আরকানগুলো লেখো। ইতিপূর্বে আমরা জেনেছি সালাতের আরকান কাকে বলে। আবারও বলি, মনোযোগ সহকারে শুনুন এবং মুখস্থ করুন। সালাতের ভিতরে 7টি ফরজ কাজ আছে, এগুলোকে সালাতের আরকান বলা হয়। সালাতের আরকান 7টি, যথা 1 তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা বা আরম্ভ করা। নাম্বার 2 কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করা। এক্ষেত্রে আপনাদেরকে জেনে রাখা উচিত যে আমি যদি কখনো অক্ষম হই তাহলে বসে, শুয়ে অথবা ইশারায় নামাজ আদায় করতে পারবো, তবুও নামাজ পড়তে হবে। এরপরে দেখেন কিরাত অর্থাৎ কোরআন মাজিদের কিছু অংশ তিলাওয়াত করা। এটা আমরা সবাই জানি যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় এবং সূরা ফাতিহার সাথে কোরআনের কিছু অংশ অথবা ছোটগুলো সূরা আমরা তেলাওয়াত করে থাকি, এটাকে কিরাত বলা হয়। 4 নাম্বার রুকু করা, 5 নাম্বার সিজদা করা, নাম্বার 6 শেষ বৈঠকে বসা বা শেষ বৈঠক করা, 7 নাম্বার হলো সালামের মাধ্যমে সালাত শেষ করা, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডানে এবং বামে সালাম ফিরে নামাজ থেকে আমরা ফারিগ হব, অর্থাৎ নামাজ থেকে আমরা শেষ করব। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর প্রশ্ন, মুসলিমগণ রমজান মাসে সিয়াম সাধনার পর কি পালন করে থাকেন বা করেন? এই দিনের সামাজিক উপকারিতা সম্পর্কে 4টি বাক্যে লেখো। উল্লেখ্য যে এখানে 4টির জায়গায় 5টি হতে পারে, আবার এমনও হতে পারে এই দিনের সামাজিক উপকারিতা বইয়ের মাধ্যমে লেখো। এইভাবে প্রশ্নগুলো সাজাই দিতে পারে। আমরা অ্যান্সার একই রকম লিখব, মুসলিমগণ পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতরের সালাত আদায় করেন। ঈদ অর্থ আনন্দ আর ফিতর অর্থ ভঙ্গ করা, সুতরাং আমরা একসাথে বলতে পারি ঈদুল ফিতর শব্দের অর্থ আনন্দ, অর্থাৎ রোজা ভঙ্গ করার আনন্দ। মুসলিমগণ পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতরের সালাত আদায় করেন। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর মুসলিমগণ এদিন আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটি নিছক আনন্দ উৎসবের দিন নয়, এটা আমাদেরকে জানতে হবে। এই দিনের যে সামাজিক উপকারিতা সম্পর্কে 4টি বাক্য বলা হয়েছে, আমরা সেটা এখন যাব। এই দিনের সামাজিক উপকারিতা হলো এদিন পাড়া প্রতিবেশী গরিব দুঃখীর খোঁজখবর নেওয়া, তারা কোন হালতে আছে, তারা সংসার ঠিকমতো চলছে কিনা, তারা খাওয়া দাওয়া করতেছে কিনা, এই খোঁজখবর মুসলমান হিসেবে নেওয়া সকলেরই কর্তব্য। নাম্বার 2 ইয়াতিম মিসকিন অসহায়দের মুখে সাধ্যমতো হাসি ফোটানো যায়, অর্থাৎ এই দিনে আমরা যারা ধনাঢ্য ব্যক্তি আছি আমরা গরিব মিসকিনকে দান সহযোগিতা করে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 4 ধনীরা এদিন সদকায়ে ফিতর আদায় করেন, যার কারণে গরিবরা হাসি মুখে ঈদের আনন্দ উপভোগ করে থাকেন। এরপরে সালাতের আগে এদিন রোজা রাখা হারাম, কারণ আনন্দের দিন যেন কেউ অভুক্ত না থাকে, অর্থাৎ আনন্দের দিন আমরা সবাই আনন্দ করব, কেউ খেয়ে থাকবে কেউ না খেয়ে থাকবে, এজন্য আল্লাহ পাক এই দিনকে সকল বিশ্ব মুসলিমের জন্য রোজা রাখা হারাম করে দিয়েছেন। আশা করি এই প্রশ্ন সম্পর্কে আপনারা ভালোভাবে অবগত হয়েছেন। এরপরে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান সম্পর্কে জানব। এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হলো 1 নম্বর পবিত্রতা ড্যাশ অঙ্গ, পবিত্রতা ঈমানের অঙ্গ। নাম্বার 2 তাহারাত অর্থ ড্যাশ, তাহারাত অর্থ পবিত্রতা। নাম্বার 3 সালাতের আগে ড্যাশ করতে হয়, সালাতের আগে ওযু করতে হয়। নাম্বার 4 ওযু ছাড়া ড্যাশ আদায় হয় না, অ্যানসার হবে ওযু ছাড়া সালাত আদায় হয় না। নাম্বার 5 জুমার ড্যাশ রাকাত সালাত ফরজ, জুমার 2 রাকাত সালাত ফরজ। নাম্বার 6 সালাতের আরকান ড্যাশটি, সালাতের আরকান 7টি। নাম্বার 7 ওযুর ফরজ ড্যাশটি, ওযুর ফরজ 4টি। নাম্বার 8 গোসলের ফরজ
10টি, গোসলের ফরজ 3টি। নাম্বার 9, গোসলের ফরজ 10টি, গোসলের ফরজ 3টি। নাম্বার 10, পাক সাফ থাকলে দেশ ভালো থাকে, পাক সাফ থাকলে দেহ ও মন ভালো থাকে। নাম্বার 11, উযুর সুন্নত 10টি, উযুর সুন্নত 11টি। নাম্বার 12, আল্লাহু আকবার অর্থ ড্যাশ। আমরা লিখবো আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়। আশা করি এই শূন্যস্থানগুলো আপনারা সুন্দরভাবে অনুধাবন করে বুঝে মুখস্থ করার চেষ্টা করবেন। এই মধ্যে আশা করা যায় আপনারা সুন্দর একটা ফলাফল পাবেন। এরপরে ডান বাম মিলানো। আমরা অধিকাংশ শিক্ষার্থীরা যে ভুলটা করে থাকি, ডান বাম মিলানোর ক্ষেত্রে আসল তথ্যগুলো দিই না, কিভাবে লিখতে হয় এটাও জানি না। আমরা আজকে ইনশাআল্লাহ সুন্দরভাবে ডান বাম লেখার নিয়মগুলো শিখে নেব। দেখেন, আমার বাম সাইডে আছে ক খ এমনি করে পর্যন্ত, ডান সাইডে বাক্যগুলো রোমান সংখ্যা আছে 1 থেকে 7 পর্যন্ত। আমরা যেভাবে লিখব, দেখেন কয় আছে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে, এই যে ডান সাইডে যে বাক্যগুলো আছে এর সাথে কোন বাক্যের মিল আছে সেটা মেলাবো আগে। মেলানোর পরে দেখব যে কোন রোমান সংখ্যার সাথে এটা মিল আছে। আমরা দেখছি কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে নাম্বার 4 এর ভিতরে আছে দোয়া মাসুরা বলা হয়। তাহলে আমরা কিভাবে লিখব একটু খেয়াল করেন। ক যোগ এই যে 4 নাম্বারটা এখানে দিব, এরপর কয় যেটা আছে সেই বাক্যটা উঠাবো, 4 নম্বরে যে বাক্যটা আছে সেটা উঠাবো। এইভাবে আমরা লিখব। অর্থাৎ কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে দোয়ায়ে মাসুরা বলা হয়। আশা করি বুঝতে পারছেন। আমরা এইভাবে প্রত্যেকটা ডান বাম মেলানো সঠিকভাবে মেলাবো এবং শিখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এটা বোঝার দান করুন। আপনারা বাসায় ভালো করে চর্চা করবেন, বাসায় থাকবেন, আব্বা আম্মার কথা মেনে চলবেন আর এই পড়াগুলো আয়ত্ত করবেন। আমরা কোনো একদিন আবার আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।